নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি বাদাম ভর্তা। এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার এখানে কাঁচা বাদাম। এখানে আমি 100 গ্রাম কাঁচা বাদাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন, 2 কোয়া রসুন কুচি, পাকা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। তাতে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। বাদামটা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা বাদাম দিয়ে বন্ধুরা করছি, আপনারা চাইলে কিন্তু ভাজা বাদাম দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম 2 কোয়া গোটা রসুন, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো পাকা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে রঙের জন্য আমি পাকা লঙ্কাটা ব্যবহার করছি। পেস্ট করা হয়ে গেছে। এটা খুব বেশি মিহি করে পেস্ট করতে হবে না, যদি দানা দানা থেকেও যায় তাতেও কোনো কিন্তু অসুবিধে নেই। ভালো করে আমি এটা বাটিতে তুলে নেব। দরকার পড়লে একটু জল দিয়ে আমি মিক্সি বাটিটা ধুয়ে বাদামের মধ্যে দিয়ে দেবো। চলে এলাম রান্না করতে। সরষের তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে। ভালো করে ফোড়নটা করে নিতে হবে। ফোড়নটা হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি কুচনো রসুন। আমি এখানে দু রকমভাবে রসুনটা ব্যবহার করলাম, কিছুটা বেটে দিয়েছি আর কিছুটা আমি ভেজে দিলাম। সাথে পেঁয়াজটাও ভালো করে ভেজে নিচ্ছি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে রসুন ভাজার বন্ধুরা। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটার ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, ঝালটা বেশি হলে পরে তবে এই ভর্তাটা খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি এতে আমি বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ব্যাস, শুধুমাত্র বাদামটা শুকিয়ে নিলেই কিন্তু রেডি। দেখুন বাদামটা একদম কিন্তু হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বাদাম ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। রেসিপি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণের জন্য ধন্যবাদ।